হ্যালো বন্ধুরা, আজকের পর্বে আপনারা দেখতে পারেন প্রতিজ্ঞা নাটকে অভিমন্যুকে অজ্ঞান করার জন্য তার গাড়ির পিছনে লুকিয়েছিল একজন এবং তাকে সুই মেরে অজ্ঞান করে দেয়। আজকে এমনটাই দেখা যাবে এই পর্বে। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিস্তারিত জানার জন্য শুরু থেকে শেষ অবধি দেখুন। ছুটি অভিমন্যু তার অফিসে কাজ করছে, সাথে তার সহকর্মী। ওরকম সময় অনেক বিদ্যুৎ চমকায় এবং অফিসে থেকে বের হওয়ার কোনো কায়দা থাকে না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে। যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আর এদিকে ঠিক ওই সময় অভির অফিসে চলে আসে চুমকি। চুমকি এসে নানান ধরনের কথা বলতে থাকে, কিন্তু তাদের সেটা ভালো লাগে না। তখনই আবার রান্না করে নিয়ে আসে ছুটি। ছুটি সকলকে খাবার দেয় এবং সে নিজে না খেয়ে দাঁড়িয়ে থাকে। তখন অভি বলে, তুমি খেয়েছো? বললো, না আমি খাইনি। তখন অভি, আসো আমি তোমাকে খাইতে চেয়ে বলে অভি তাকে খাইয়ে দেয়। তখন ও মনে মনে খুশি হয়ে যায় ছুটি। তখন ঝুমকো বলে যে এখন আমরা খেলবো, খেলার জন্য সকল তৈরি হও। তখন অভি বলে, এইসব জিনিস আমার ভালো লাগে না, এইসব বাদ দিয়ে কাজে মনোযোগ দাও, এইসব করার কোনো দরকার নেই এখানে। তখন ঝুমকি বলে যে কেন, ভয় পেয়েছিস এর জন্য খেলতে চাচ্ছিস না? ভয় কি আছে, তুই তো অভিকে ভালোবাসি, অভি তোকে ভালোবাসি, তাই না? এই সব বলে অভিকে খুঁজে মারে। তখন অভিও বসে পড়ে খেলার জন্য। তখন বলে, তুই আর দেয়ার খেলা হবে, এখানে বসে। তখন প্রথমে তার বন্ধুর দিকে যায়, তার বন্ধুকে বলে যে তুমি একটা গান গেয়ে দাও। তার গান শুনে তারা সকলে বিরক্ত হয়ে যায়। ঝুমকি কানে হাত দিয়ে বল, বাবারে কি গান বলছে এগুলো। আর এদিকে দেখা যাচ্ছে যে সহকর্মীও পুরো বিরক্ত হয়ে গেছে। অভি তো বিরক্তে বলছে, এসব কি হচ্ছে, আমার আর ভালো লাগছে না। পরে আবার যখন খেলা শুরু হয় তখন অভির দিকে বোতলে গিয়ে থামে। তখন ঝুমকি বলে যে আপনি টুট নিবেন না ডিয়ার? তখন অভি বলে যে ডিয়ার। তখন বলে তাহলে আপনার বাপ পাশে যে আছে তাকে আপনি চুমো দিতে হবে। এই শুনে তো অভির মাথায় রাগ উঠে যায়। তখন সে ছুটিকে ইশারা দেয় যে ওই পাশে যাও, গিয়ে বসো, আমি তোমার হাতে চুমো দিব। তখন ছুটি গিয়ে ঝুমকুর কোলে বসে পড়ে। তখন ঝুমকু বলছে, এখানে বসেছিস কেন, উঠ। তখন অভি আস্তে আস্তে কাছে আসতে থাকে এবং ছুটির ঘাড়ে হাত রেখে একটা চুমো দিয়ে ওখান থেকে সরে যায়। তখন ঝুমকি বলল, এটা কি করলি তুই? তখন বললো যে অভিকে যেটা দিয়েছি সেটাই তো অভি করলো, কে ওখানে থাকলো সেটা তো বিষয় না, আমি ওর ওয়াইফ, আমি থাকতেই পারি। এই বলে ওখান থেকে ছুটি সরে যায়, ছুটিকে ধাক্কা মেরে ফেলে চুমকি। তখন ছুটি যে তার সিটে বসে এবং অভিমন্যু কানে কানে বলতে থাকে যে সাবধানে খেলতে হবে, ও কিন্তু আমাদের সাথে গেম খেলার জন্য এখানে এসেছে। তখন ছুটি বলে, হ্যাঁ আমি জানি। তখন ছুটির দিকে বোতলটা ঘুরিয়ে দেওয়া হয়। তখন ছুটিকে বলে যে তুই ট্রুথ নিবে, কারণ তুই তো সবসময় সত্যি কথা বলিস। এটা শুনে তো সকলে চমকে যায়, কারণ এখন কি বলবে। তখন ছুটিকে প্রশ্ন করে, তুই তোর আর অভিমন্যুর মাঝখানে কি সম্পর্ক আছে? তখন ছুটি বলে, কি সম্পর্ক থাকবে, স্বামী স্ত্রী সম্পর্ক আছে। তখন বল, তাহলে প্রমাণ কর। কারণ ছুটি বলে, আমি তাকে সাত পাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, এটাই সবচেয়ে বড় সত্যি। তখন ওখানে থাকা সকলে অবাক হয়ে যাব এবং অভি নিজেও অবাক হয়ে যায়, এটা ছুটি কি বললো। তখন তাদের দারোয়ান এসে বলে যে স্যার, এখন আশঙ্কা কমে গেছে, বৃষ্টিও কমে গেছে, যাতায়াত যাত্রা শুরু হয়ে গেছে, এখন সকলে মিলে বাড়ি যেতে হবে। ওই সময় ঝুমকির মোবাইলে একটা কল আসে, তাকে কল করে বলা হয় কালকের বিস্তারিত দিনের ঘটনা। সে সেই পদক্ষেপে রাজি হয়ে যায় এবং পরের দিন সকালে সে অভিদের বাড়ির সামনে চলে যায়। চলে সেখানে দারোয়ানকে এটা সেটা বলতে থাকে আর পিছন দিক দিয়ে একজন লোক ভিতরে ঢুকিয়ে ফেলে। দারোয়ান সেটা দেখতে পারে না এবং সেই লোকটাকে সে অভির গাড়ির কাছে নিয়ে যায়, গিয়ে অভির গাড়ির ভিতরে ঢুকাতে সাহায্য করে, কিন্তু লোকটা কিছু বুঝতে পারে না। তখন চুমকি ঘরের ভিতর চলে যায়। তখন ঠাম্মিকে সে বলে, ঠাম্মি, রাস্তায় সকালে আমি মর্নিং ওয়াক করার জন্য বের হয়েছিলাম, তখন দেখলাম যে একটি মহিলা কুচু চিংড়ি নিয়ে বসেছে। তখন কুচু চিংড়ি দেখে আমার খুব মনে হলো যে এখান থেকে কিনি, কিন্তু তখন তো মনে পড়লো যে ছুটি আমাদের বাড়িতে নেই, তোমাদের বাড়িতে আছে। এর জন্য আমি ছুটির কাছে চলে এসেছি। ছুটি কুচু চিংড়ি বড়া খুব ভালো বানায়, আমি এটা খাবার জন্য এসেছি। তখন বলা, আছে সমস্যা নেই, তুমি এখানে বসো, তোমাকে কুচু চিংড়ি বড়া সে বানিয়ে দিবে। আর এদিকে দেখা যাচ্ছে ছুটি তাদের সকলকে কফি দিচ্ছিল। অভিকে কফি দিয়ে বললো যে সাবধানে যাবেন এবং আজকে তো ডেটের দিন ছিল, তাহলে আমরা কি আজকে কখন যাব? তখন ছুটিকে নির্দেশনা দেওয়া হলো যে ঘরের সমস্ত কাজ করে সে যেন বাহিরে যায়। তখন ছুটি অবাক হয়ে যায় যে আজকে ডেট, আজকে আমি কিভাবে এত কিছু করে কিভাবে যাব? তখন অভি বলে, হ্যাঁ আপনার তো আসার আর সময় না, আপনার খুব টাইম সেন্স, আপনি সেই তো পুরো ঘটনাটা বেচতে দিলেন। আজকে জানেনই ছুটির বাবার আজকে ডেট আছে, তার জন্য আপনি এখনই এসেছেন, আপনি এখনই কুচি চিংড়ি বড়া খেতে হবে, এইসব কথা বলছিল অভি। তখন অভির মা এসে বলে যে সমস্যা নেই, চুপ করে থাকো, আমি দেখতেছি পুরো ব্যাপারটা। তখন অভির মা চুপ করে থাকে। তখন বলে যে অভি, তোর জন্য আমি পায়েস বানিয়েছি, পায়েসটা খেয়ে যায়। তখন অভি বললো, না এখন আমি খাবো না, রেখে দাও, রাতে এসে খাবো আমি। তখন তার ঠাকুমা বললো যে না খেয়ে চলে যাবে। তখন সে বললো, আর খাওয়ার ইচ্ছে নেই, যত সব কাহিনী দেখছি। তখন ছুটি অভির পিছ পিছ দৌড়ে বাহিরে আসলো, এসে অভিকে বলছে সাবধানে যাবেন, মনটা কেমন কু 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 গাইছে, কারণ সকাল
সকালই ঝুমকে এই বাড়িতে চলে এসেছে এর জন্য। তখন অভি পিছন ফিরে তাকায় এবং ছুটিকে দেখে। ছুটিকে দেখে সে মনে মনে হাসতে থাকে। আর তখনই অভি পড়ে যেতে থাকে, তখন ছুটি তাকে ধরে ফেলে। তখন অভি মনে মনে খুশি হয় এবং হাসতে থাকে। তখন এই দেখে ছুটিও একটু মনে প্রশান্তি পায়। দেখা যায় যে পরে ছুটি বলছে যে দুকা দুকা দেখে রেখো আজকে, যেন কোনো বিপদ না হয়। কোনো বিপদ আমি হতে দিব না। সমস্ত বিপদের আগে আমি গিয়ে সামনে দাঁড়াবো। আজকে সবকিছু ঠিক হতেই হবে, কোনো যেন সমস্যা না হয়। তখন ছুটি এসে অভির মাকে বলছে, মা কেমন যেন মনটা কুকু গাইছে, আসার সময় আমার দরজায় ওড়নাটা আটকে গেছে। তখন অভির মা বলল, আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি এদিকটা সামলে নেবো, কাউকে কিছু বলতে হবে না। যে ছুটি যেতে ধরবে তখন ঠাকুমা বলো, কোথায় যাচ্ছ বিড়ালের মতো লুকিয়ে লুকিয়ে? তখন বললো যে মা সামনে এসে বললো, মা আজকে ওকে যেতে দিন, ওর বাবার ডেটের দিন আজকে, ওকে কি আটকে রাখা ঠিক হবে? ভালো বউর দায়িত্ব পালন করতে গিয়ে মেয়ের দায়িত্ব পালন করবে, মেয়ের দায়িত্ব তো ভালোভাবে পালন করতে পারলে তো বউর দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে। এই বলে ছুটি দৌড়ে পালা অভির কাছে। তখন অভি গাড়ি নিয়ে বের হয়ে যায় আর ছুটি তার পিছ পিছ থাকে। ছুটির পিছ পিছ চুমকিও ভিতর থেকে ছুটে আসে যে, তুই এখন কোথাও যেতে পারবি, আগে আমাকে কচু চিংড়ি বড়া বানিয়ে খাবি, তারপর তুই এখান থেকে যাবি। তখন ছুটি বলল, তোকে আমি 100টা বড়া বানিয়ে খাবি, এখন আমাকে যেতে দে, আমার কাজ আছে। বললো, না তোর আমাকে বড়া বানিয়ে দিতেই হবে। তখন সে ধরে এ বলে গাড়ির হ্যান্ডেল ধরে রাখে। তখন ও গাড়ি স্টার্ট দিয়ে জোরে চলে যায়। তখন সে মাটিতে থুবড়ে পড়ে। আর এদিকে দেখা যাচ্ছে অভি গাড়িতে সেই লোকটি বসে আছে। তখন তাকে কে যেন কল দিয়ে গিয়ে বলে যে, দেখো তো অভি গাড়ি চালিয়েছে না? হ্যাঁ চালিয়েছে। তখন অভি গ্লাসে দেখতে পারে যে একজন লোক তার পিছনে। কিছু বলার আগে তার শরীরের উপরে ইনজেকশনটা বসিয়ে দেয় এবং সে অজ্ঞান হয়। অভিকে তখন ফলো করছিল ছুটি। তখন ছুটি মনে মনে ভাবে যে এখন কেন অভি এদিকে যাচ্ছে, এটা তো কোর্টের রাস্তা না, তাহলে অভি এদিকে কেন যাবে? এইসব কিছু ভাবতে থাকে ও ছুটি। তখন ছুটি ভাবছে কি হলো এটা বুঝতে পারছে না। তখন সে দেখে অভির গাড়িতে অন্য লোক যাচ্ছে। তখন ছুটির কাছে সন্দেহজনক মনে হলো যে ওরা কারা, অভির গাড়িতে ওরা কি করছে, ওদের তো এখানে থাকার কথা না।